হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি গোবিন্দের কৃপা তোমরা সবাই ভালো আছো। তো চলো আজকের আবার নতুন ভিডিও নিয়ে শুরু করতে চলেছি। তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। বেশি বড় কথা বলবো তো লম্বা হয়ে যাবে, টাইমটাও অনেকটা চলে যায়। তো ওই জন্য আজকে চট করে শুরু করে দেব। তো আমরা সেদিনকে যেটা পড়ছিলাম কৃষ্ণ ভক্তি সর্বোত্তম। তো সর্বোত্তমের যে আমার প্রশ্ন উত্তর ছিল, তো সেখানে কিছুটা বাকি ছিল। তো সেইখান থেকেই আজকে পাঠ করব। তো চলো আজকের আমি প্রভুপাদকে প্রণাম করে শুরু করে ফেলি। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যতারিণে। জয় জগৎকৃষ্ণ প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। তো চলো সেদিনকে আমরা পড়েছিলাম যে সাক্ষাৎকারী, একটু মনে করিয়ে দিই নইলে ভুলে যাই আমরা অনেকেই। তো এখানে ছিল প্রভুপাদ প্রশ্ন উত্তর দিচ্ছেন, আর সাক্ষাৎকারীরাও রয়েছে, আর যে প্রশ্ন করছে তিনিও রয়েছেন। তো সাক্ষাৎকারী না ওটা এবারে এখানে কি বলছে, যিনি সাক্ষাৎকারী ছিলেন তিনি বলছেন না ওটা বোস্টনের অন্য কোনো সম্প্রদায়ের চিঠি, ওই মহিলা স্বামীজির সঙ্গের কেউ নন। এইখানে আমরা শেষ করেছিলাম। তো শ্রোতা, ও আচ্ছা আচ্ছা, এবারে হচ্ছে জৈনিক ভক্ত, উনি বুঝি যোগী মহিষীর সাথে আমাদের গোলমাল করে ফেলেছেন। সাক্ষাৎকারী, হ্যাঁ ঠিক তাই। আচ্ছা, আমাদের সঙ্গে এখানে এই স্টুডিওর মধ্যে সকলে মিলে একটু হরে কৃষ্ণ জপ কীর্তন করতে পারা যায় না? করা যাবে। আর আরও মাইক্রোফোন লাগবে কি? এসব বাজনা আপনারা আনেননি? জিজ্ঞেস করছেন সাক্ষাৎকারী প্রভুপাদকে জিজ্ঞেস করছে। ভক্ত, আমাদের হাতে তালি বাজাতেই পারি। আমাদের হাতে তালি বাজি, আমরা কি করি, অনেক সময় বাজনা না থাকলেও আমাদের হাতে তালি দিয়ে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারি। সাক্ষাৎকারী, সকলে মাইকের কাছে এগিয়ে আসুন। বেশ ঠিক আছে। প্রভুপাদ এবং ভক্তবৃন্দ হাতে তালি বাজিয়ে একসাথে কয়েক মিনিট হরে কৃষ্ণ কীর্তন করে শোনালেন। প্রভুপাদে প্রেমধ্বনি দিলেন। তো এখানে কত সুন্দর, যখন প্রভুপাদের আমরা জব ক্লাসটা শুনি তো খুব ভালো লাগে ওনার ক্লাসটা শুনতে। তোমরাও শুনো, খুব ভালো লাগবে। ওটা চালিয়ে আমরা জব করতে পারি, একা যখন আমরা থাকি তখন ওটাই চালিয়ে আমরা জব করি। তো শিল প্রভুপাদ, অনুষ্ঠানের শেষে এই রকম হয়। সাক্ষাৎকারী, শেষে শিল প্রভুপাদ ভক্তদের ধন্যবাদ জানানো হয়। সাক্ষাৎকারী, বেশ, আপনাদের ধন্যবাদ। শ্রোতা বন্ধু, আপনারা স্বামীজির সাথে কিছু কথা বলতে চান? শ্রোতা, আমি শুধু স্বামীজিকে প্রশ্ন করতে চাই যে তার শিক্ষায় কর্মের স্থান কোথায়, আর ভগবান সম্পর্কে তার যে ধারণা তা কি কোনো মঙ্গলময় সত্তার? আর তাই সেটা কি রোগব্যাধি সারিয়ে তোলার মধ্যে দিয়েই প্রতিফলিত হয়? সাক্ষাৎকারী, বেশ ঠিক আছে। কর্ম কি আমাদের ধর্মের মধ্যে পড়েছে? শিলপ্রভুপাদ, হ্যাঁ, কর্ম রয়েছে। কর্ম মানে কাজ, ফলাশ্রয়ী মানে কাজ। যেমন কাজ করবেন, যেমন বীজ বনেন তেমন ফল পান। ঠিক যেমন কিছু পয়সা রোজগারের জন্য আপনি খাটছেন, খাটনির পয়সা পেলেন, ঠিক তেমনি এই জড়জগতে আমাদের কাজকর্মের ফল লাভ করি। ফল কাজের জন্য ভালো ফল লাভ হয়, আর মন্দ কাজের জন্য হয় শাস্তি। এটাই হলো কর্মের নিয়ম বিধি। প্রশ্নকর্তা, আর একটি প্রশ্ন রয়েছে, আপনি কি মনে করেন ভগবান মঙ্গলময়? ছিল প্রভুপাদ, হ্যাঁ নিশ্চয়ই। ভক্তবৃন্দ তখন হেসে ফেললেন। তো সাক্ষাৎকারী, আপনারা সকলকেই ধন্যবাদ। আজ আমাদের সময় শেষ এখানে। তো আমি আজকে ছোট্ট করে এটা শোনালাম। আর এবারে একটা অনেকটা বড় আছে, তো ওইটা অন্যদিন শোনাবো, কেন বেশি বড় হয়ে গেলে ছোট ছোটোগুলো ভালো, বড় থাকলে কিছু করার থাকে না, তখন মনে হয় যে একটু শুনিয়েই দিই, এই আর কি। তো হরে কৃষ্ণ, এখানে আমি শেষ করছি। রাধে রাধে, হরি বল। তোমরা সবাই ভালো থেকো।